আজকে অনেক দিন পর তোমাদের সাথে আর একটা রিয়েলিস্টিক ডে নিয়ে চলে এসেছি। হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। মাঝে মাঝে লাইফে এমন একটা সিচুয়েশন আছে যখন দেখবে মন খারাপের সেরকম কোনো কারণ থাকে না, বা মন খারাপ হয়তো থাকেও না, কিন্তু সেই সময় না কোনো কাজই করতে ইচ্ছা করে না। যে জিনিসগুলো আমাদের করতে সব থেকে বেশি ভালো লাগে সেই জিনিসগুলো না মাঝে মধ্যে করতে ইচ্ছা করে না। সেরকমই গত 5-6 দিন থেকে আমার সাথে চলছে। না ঠিক মতন পড়াশোনা করতে পারছি, না তোমাদের সাথে রেগুলারভাবে ভিডিওস আপলোড করতে পারছি। তো ভাবলাম অনেক দিন শুয়ে বসে কাটালাম, এরপর যদি শুরু না করি আস্তে আস্তে অভ্যেসটাই চলে যাবে। শুধু ভিডিও করার অভ্যেসটা বলছি না, পড়াশোনাটাও কিন্তু যদি এক নাগাড়ে 7 দিন বা 15 দিন গ্যাপ দিয়ে দিই তারপর যদি শুরু করি তখন জিনিসটা কিন্তু একদমই আর আগের মতো আসতে যায় না। আসলেও সেটা অনেকটা টাইম লাগে। তো সেজন্য ভাবলাম আজকের থেকেই না হয় আবার আগের মতো করে পড়াটা শুরু করি, তাতে আমার ভিডিও করা হবে আবার পড়াটাও করা হবে। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম 10:30টার পর। এত লেট হয়ে গেছে কি বলবো, মানে ঘুমোতেও অনেক রাত হয়ে গেছিলো, রাত না ভোরই বলা ভালো। তো সেজন্য উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। তার সাথে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, কখন সকাল হচ্ছে কখন সন্ধে কখন বিকেল, কিছুই না আর বুঝতে পারছি না। আর এরকম বৃষ্টির আবহাওয়াতে ঘুমোতে কিন্তু বেশ ভালো লাগে। আমার না এখন ঘুমের সময়টা এমন হয়ে গেছে, যখন সবার ওঠার সময় তখন মনে হয় আমি ঘুমাতে যাই। তো যাই হোক, সকালে উঠে আগে স্নান করে ফেলেছিলাম। আর আজকে এমন টাইমে উঠেছি আলাদা করে আমাকে আর ব্রেকফাস্ট করতে হয়নি। তারপর দেখি বৃষ্টিটা একটু বাড়াচ্ছে, খুব ইচ্ছে করছিল ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে কিছু রিলস বানাতে, কিন্তু ওই যে মা একদমই বৃষ্টিতে ভিজতে দেবে না। তো সেজন্য একটু জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর যেহেতু প্রায় 11টা বেজে গেছিলো সেজন্য আর কোনো ব্রেকফাস্ট করিনি, শুধুমাত্র ছাতুর শরবত খেয়েছিলাম। ঘুম থেকে উঠতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো সেজন্য আজকে আর মেডিটেশন করিনি। তারপর পড়তে বসলাম। 5 থেকে 6 দিন না আমি একদমই পড়তে বসিনি। তো যখন আমি এই টেবিলটা ওঠাচ্ছি তখন দেখছি টেবিলের ওপর পুরো ধুলো জমে আছে। আসলে আমার পালঙের নিচে টেবিলটা থাকে, তো টেবিলটা দেখে আমার নিজেরই লজ্জা লাগছিল। মানে একটা পড়ার জিনিসে এত পরিমাণ ধুলো জমে আছে, 5-6 দিন থেকে একদম বইয়ের ধার কাছেও পর্যন্ত যায়নি। তো সেটা মোছার পর টু ডু লিস্ট বানাতে বসলাম। ফার্স্টে আমি 10 মিনিট বুঝতেই পারছিলাম না কী দিয়ে শুরু করব। মাঝে এতদিন গ্যাপ হওয়ার পর যখন কিছু শুরু করি তখন না জিনিসটা এরকমই হয়ে যায়। তো কোনো রকমে কী কী করা বাকি আছে সেগুলো ভাবনা চিন্তা করে ছোট্টর মধ্যে টু ডু লিস্টটা বানিয়েছি, যদিও আজকে সবগুলো কমপ্লিট করতে পারিনি। তো প্রথমে শুরু করেছিলাম স্ট্যাটিক জিকেটা থেকে। স্ট্যাটিক জিকের যে ওয়ান লাইনারগুলো আছে সবগুলো আমার মুখস্থ করা হয়নি, মাত্র 2 পাতার মতো হয়েছে, এখন অনেক বাকি। তো সেজন্য ভাবলাম আরও 2 পাতা না হয় আজকে এগিয়ে রাখি। আর এই বইটাতে না প্রিভিয়াস ইয়ার্সের অনেক এমসিকিউ আছে, এমসিকিউ সেট আছে, আর 5,000টা ওয়ান লাইনার আছে। তো আমি বিশেষ করে কিন্তু ওয়ান লাইনারের জন্যই বইটা কিনেছিলাম, যে একদিক দিয়ে আমি এমসিকিউ পেয়ে যাব, সেই সাথে ওয়ান লাইনারগুলো মুখস্থ করতে সহজ হবে। অত ডেসক্রিপশন বইগুলো থেকে পড়ে আবার নিজেকে নোটস বানাতে হবে যেমনটা জিকেগুলো করতে হয়। কিন্তু এখন মনে হচ্ছে যে ওয়ান লাইনারের থেকে কিন্তু ডেসক্রিপশন বইগুলো অনেক বেশি ভালো, মানে আমার ক্ষেত্রে সেগুলো যেহেতু আগে পড়ে অভ্যেস আছে সেজন্য সেটা মনে রাখতে বেশি সহজ হয়। বাট এই জিনিসটা এক লাইনে শর্টে লেখা আছে, সেটা মানে আমার পক্ষে না মুখস্থ করতে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। তাও স্ট্যাটিক জিকেটা খুবই বোরিং একটা সাবজেক্ট, একদম মাথার মধ্যে সমস্তটাই এলোমেলো হয়ে থাকে। বেস্ট অপশান আমার লাগে পারমার স্যারের ক্লাসগুলো, বাট ক্লাসে তো সমস্তটা হয় না, বিশেষত আমি কোনো ব্যাচ পারচেস করিনি, ইউটিউব থেকেই করি। তো আর বইটা যেহেতু আছে সেজন্য চেষ্টা করছি ওয়ান লাইনারগুলোকেও করার।
11:30 থেকে পড়তে বসেছিলাম, আর ওগুলো করতে প্রায় আমার 1:30 মতো বেজে গেছিলো। তারপর 2টোর দিকে আজকে খাবার খেয়েছিলাম। অন্যদিন না দুপুরে খাবারটা জলদি খাই, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছিলো, কারণ পড়াটা আমি ভেবেছিলাম যে 2 পাতা পুরো কমপ্লিট করব, পুরো মানে মুখস্থ যেটা বলে, তো সেটা অনেকটা বেশি টাইম লেগে গেল। যদিও 2 পাতাতে খুব কমই ওয়ান লাইনার ছিল, কিন্তু ওই যে বললাম এগুলো মুখস্থ করতে আবার অনেক টাইম লাগছে। হাই, এখন বাজছে 2:30, আর বই খাতা এখনও সব নামানোই আছে, জাস্ট খাওয়া দাওয়া করলাম। সকালে আজকে এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে প্রায় 10:30 পেরিয়ে গেছে। তো সেজন্য এখন দুপুরে আর একদমই ঘুম আসছে না, আর না ঘুম আসলেও না পড়তেও ইচ্ছা করছে না। দুপুর টাইমটা আমার এমন যায়, না পড়তে ইচ্ছা করে, আর না ঘুমালেও মনে হয় যেন ফোন দেখি। আর এখন এমন একটা সিচুয়েশন, আমি ফোন দেখেও বোরিং হয়ে গেছি, কি দেখবো সারাদিন, কত রিলস দেখবো, এরকম একটা ব্যাপার। এমনিতেই তো 5 দিন ধরে পড়াশোনা কিছুই করিনি, সারাদিন শুয়ে বসে ফোন ঘাঁটছি। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পর শুরু করছি। এমনি কিছু না, অভ্যেসটা না রাখলে আর পরে অভ্যেসটা থাকবে না, চলে যাবে, সেজন্যই আর কি। তো এখন বুঝতে পারছি না কি করব। এত সারাদিন বৃষ্টি হচ্ছে, বাইরেও একটু ছাদে গিয়ে যে হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, সেসবও করতে পারছি না, একদম পুরো শ্যাওলা হয়ে আছে। অনেক দিন থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তখন কি করব ভাবছি, দেখি যদি কিছু মেকআপ টেকআপ করতে পারি একটুকু, সেটা করে টাইম পাস করব। অনেক দিন থেকে না অনেক কিছু ফটো তোলা হয়নি, আর সাজগোজ করিনি, শাড়ি পরিনি, আগে অনেক পরতাম, আর মাঝে কিছুই হয় না। তো দেখি কি করা যাক, কি করব। আর এই টাইমটাতে না টুকটাক ভিডিও তুলে এডিটিংটা আগিয়ে রাখতে পারি। কিছুদিন থেকে তো রেগুলারভাবে ভিডিও দিতে পারছি না, কিন্তু এই যে দিনের বেলায় একদিকে গাড়ির আওয়াজ আসছে, একদিকে কোথাও কি কাজ হচ্ছে তার আওয়াজ আসছে, একদিকে ট্রেনের আওয়াজ আসছে, মানুষের কথাবার্তার আওয়াজ, পাখির আওয়াজ, গাড়ির আওয়াজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার নিজের ভয়েসটা আমি পরে যখন দেখবো তখন ঠিকঠাক থাকবে না। একদিন আমি এমনি দুপুরবেলাতে ভিডিও এডিট করেছিলাম পুরোটা, তারপর পরে যখন শুনছি দেখছি একবার গাড়ির আওয়াজ, একবার ট্রেনের আওয়াজ, একবার মানুষের আওয়াজ, একবার পাখির আওয়াজ, মানে পুরো ভিডিও ঘেঁটে পুরো আমাকে আরও সব ভয়েস ডিলিট করে পরে আবার করতে হলো। এর জন্য, না হলে এই টাইমটা তো ভিডিও এডিটের সব থেকে ভালো টাইম। জানলা লাগিয়ে দিলেও কিন্তু আওয়াজটা আসেই, সেজন্য ভিডিও এডিটিংটা হয় না। তো রিলস টিলস কিছু বানিয়েই টাইমটাকে পাস করব। আর তোমরা ফ্রি টাইমে কী করো জানাতে পারো, তাহলে সেগুলো পরের দিন থেকে ট্রাই করে দেখতে পারি। 2000 years later. তো যেমনটা বলেছিলাম দুপুরে তারপর একটু সাজগোজ করে রিলস টিলস ছবি টবি তোলা সব করেছিলাম। শর্ট ভিডিও মনে হয় একটা আপলোডও করেছি, তো ওরা চাইলে দেখতে পারো। তো যাই হোক, ওই সব করতে করতেই কেটে গেছিলো 4:30। তারপর মাকে ওঠালাম 5টার সময়। 5টার সময় অবশেষে গিয়ে চা খাচ্ছি। আর তারপরও আমার ঘুম পাচ্ছিল, মানে এত পরিমাণে এত লেটে উঠেছি, তাও যে আমার কী করে দুপুর টাইমটাতে একটু হলেও ঘুম পেয়ে যায় আজকাল, আমি সত্যি ভেবে পাই না। তারপর বিকেলে চা খাওয়ার পর বাকি যে ক্লাসগুলো করার ছিল সেই ক্লাসগুলো করে কমপ্লিট করেছিলাম। ইংরেজির ক্লাসটা করেছিলাম, আর ম্যাথেরটা করা হয়নি। ম্যাথেরটা ভেবেছিলাম যে রাতে করব। দুপুর টাইমটাতে হয়ে যেত, বাট দুপুরে না খুব ঘুম পায় যদি পড়াশোনা করি, সেজন্য আর করা হয়নি। আর যখন ক্লাসগুলো করেছিলাম তখন ফোন থেকে করেছিলাম, তো সেজন্য আর ক্লাসের কিছুই তোলা হয়নি। এখন বাজছে রাত 1:45। এই মাত্র হিস্ট্রিটা পড়া কমপ্লিট হলো। এরপর যদি ম্যাথের ক্লাসটা করতে চাই করতে পারবো, কারণ আমার এখন তাড়াতাড়ি ঘুমও আসে না, কিন্তু যদি ম্যাথ নিয়ে বসি আমি পুরো ঘুমে ঢুলে পড়বো। তো সেজন্য ভাবছি করতে শুরু করে দিই, অন্তত রাত জেগে থাকতে হবে না, ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে। কেউ দেখি করতে পারি নাও পারি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ভিডিওটা অনেক দিন দিইনি, আজকে এডিট করতে মনে হয় পারবো না, এনার্জিটাই নেই। ঘুমও পাচ্ছে, আবার যখন ঘুমাতে যাচ্ছি তখন ঘুম হচ্ছে না। একবার মনে হচ্ছে যে কোনো মুভি দেখি, ওয়েব সিরিজ দেখি, দিয়ে যখন দেখতে শুরু করছি তখন সেটাও ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না, এরম জিনিসটা হয়ে গেছে।
তো যাই হোক, ভিডিওটা এন্ডিংটা করি। দেখি আজকে যদি এডিটিং করতে না পারি, কাল পরশু পর্যন্ত হলো আপলোড করব। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। খুব ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। রুটিন ভিডিওগুলো বানাতে একটু টাইম লাগে, বাট নর্মাল ডেলি ভ্লগগুলো দিতে খুব একটা বেশি কষ্ট হয় না। আর একটা মাস এরকম চলতে পারে, তারপর মনে হয় একটু ভালো কন্টেন্ট কিছু আনতে পারবো। দেখা যাক কত দূর কী করতে পারি। তো চলো, গুড নাইট।